এইখানে কচু গাছ দেখুন চাষ করেছে সব, কচু বাগান। আর কদিন পরেই ভরে যাবে, যখন এখানে ইয়ে আসবে, বৃষ্টি আসবে, বর্ষা আসবে, বর্ষার সময় এখানে সব কচু বাগানে ভরে যাবে পুরো। আমরা যেই গাটি করি, হাঁস মুরগি ছাগল, গোবরের গন্ধ দারুণ লাগে, দারুণ লাগে। এখানে একটা কত কত সুন্দর সানসেটটা দেখুন, ওপরে সূর্য, নিচে জলে সূর্যের ছায়াটা পড়েছে। তো বন্ধুরা, এইটা হচ্ছে নিমতলা, মগরা নিমতলা। যারা মগরা থেকে আসবেন তারা অবশ্যই এই নিমতলায় নামবেন। এই রোডটা দেখে নিন, এটা হচ্ছে নিমতলা মোড়। এই দিকটা চলে গেছে আমাদের বর্ধমান দিকে, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে গিয়ে আমাদের মগরার দিকে গেছে। তা মগরা থেকে, মগরা স্টেশন থেকে সোজা 10 টাকা ভাড়া নেবে। এই নিমতলা এখানে নামবেন। এইখান থেকে আমাদেরকে যেতে হবে সুলতানগাছা কালীবাড়ি। সুলতানগাছা কালীবাড়ি যেতে গেলে আমাদেরকে ওইখানে ম্যাজিক বাস সব দাঁড়িয়ে রয়েছে, ওইখানটায় আমরা এখন যাব। তো চলো, টোটোতে ওখানে কত ভাড়া নেয় দেখি। এই যে এখানে মহানাথের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, দেখুন মহানাথ মগরা লেখা রয়েছে। এই ম্যাজিকগুলো যায় 10 টাকা না 15 টাকা মনে হয় ভাড়া নেবে। তো এই গাড়ি করে আজকে যাব কালীবাড়ি। এখান থেকে ম্যাজিকে করে আমরা যাব এখন সুলতানগাছা কালীবাড়ি। আর এটা হচ্ছে নিমতলা, মগরা নিমতলা। মগরা স্টেশনে যারা আসবেন সেখান থেকে এখানে বলবেন যে মগরা নিমতলা যাব, এখানে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পর এখান থেকে এরকম ম্যাজিক গাড়ি পাওয়া যায়, 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। তো এই ম্যাজিক গাড়ি করে আমরা যাব আজকে কালীবাড়িতে। তো বন্ধুরা, বসে পড়েছি গাড়িতে, এখন যাব মন্দিরে। দাদা, এখান থেকে মন্দির কতক্ষণ টাইম লাগবে? 10-15 মিনিট। আর ভাড়া কত লাগবে? 15 টাকা। এখান থেকে মন্দির যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আর ভাড়া পড়বে 15 টাকা। মগরা নিমতলা থেকে সুলতানগাছা কালীবাড়ি 10 থেকে 15 টাকা ভাড়া লাগবে, আর টাইম লাগবে 10 মিনিট। ক কিলোমিটার হবে? 6 কিলোমিটার। হ্যাঁ, 6 কিলোমিটার হবে। তো চলো। তো বন্ধুরা, একটা মজার বিষয় হলো, এখানে এলাম ঠাকুর বাড়িতে, এখানে বলছে ভিডিও করা যাবে না, ভিডিও করার পারমিশন নেই। তো জোর করে তো ভিডিও করতে পারি না। তো তোমরা যদি মনে করো এখানে আসতে চাও, আমি ছোট করে দেখিয়ে দিলাম, সেইভাবে তোমরা চলে আসবে। রাস্তার নির্দেশটা দেখিয়ে দিলাম কিভাবে আসতে হবে। আর এখানে দেখলাম মোটামুটি সবাই বলছে ভালো, যেরকম বলছে সেই হিসেবে আমি ওদের কাছ থেকে মত নিয়ে সেটাই বললাম। আমি তো জানি না, তো আমাকে তো ভেতরে ঢুকতেও দিল না, আর ঠাকুরের
আহ, মন্দিরের মন্দিরের কোনো ছবিও তুলতে দিল না। যাই হোক, আমি যেখানটায় নামলাম ওইখানেই মন্দিরটা। আপনাদের যদি মনে করেন আসবেন, আসতে পারেন। আহ, এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে জানতে পারলাম মোটামুটি খারাপ না ভালোই কাজ হয়। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।